اللهم لك الحمد كله ولك الشكر كله وبيدك الخير كله وإليك। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 16 জানুয়ারি বা জুমা মুসাপুর 8 নং ইউনিয়নের দক্ষিণ কুলচরিত্র জাহাঙ্গীরের বালুর মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কায়সার আশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আওলাদ হোসেন আমিনুর ইসলাম মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান জামাল খোকন ও সঞ্চালনায় ছিলেন মুসাফর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। উক্ত দোয়া মাহফিলের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুসাফর ইউনিয়ন 8 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ রিয়াজুল হক প্রধান, মুসাফর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নূর হোসেন, মুসাফর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, মুসাফর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুসাফর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম মেম্বার, মোহাম্মদ আনোয়ার হোসেন মেম্বার, 8 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, মুসাফর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা সায়েম কবির, মোহাম্মদ জালাল ব্যাপারী, 4 নং ওয়ার্ড বিএনপির মোহাম্মদ সাদাত হোসেন, 8 নং ওয়ার্ড শরীফুল ইসলাম টুটুল। অনুষ্ঠানটি আয়োজন করেন মুসাফর ইউনিয়ন 8 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন। এতে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, মুসাপুর বন্দর, নারায়ণগঞ্জ। আবুল কায়সার আশা কাকা, জনাব আবুল কায়সার আশা কাকাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে থেকে দৌড় দিবেন না। আজকে আমাদের গণতন্ত্রের মা মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের আপসীর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কিছুদিন আগে ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাকে সাড়া দিয়েছেন। তার রুহের মাগফিরাত কামনায় আপনারা যারা এখানে এসেছেন সকল প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা এবং আল্লাহর দরবারে ফরিয়াদ থাকবে আল্লাহ যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মুকাম দান করুন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এখানে মা চাচি যারা বোন যারা এখানে উপস্থিত আছেন। এখানে একটা বৈষম্য হয়ে গেছে। আমাদের পুরুষদের ছাউনির মধ্যে আছে, আপনাদের রৌদ্রের মধ্যে বসে বাচ্চাগুলো সহ। এই জন্য আমি একদম 2 হাত জোর করে মাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সকলেরকে একটা কথা বলবো, এর মধ্যে বক্তব্যটা শোনা এবং দেওয়ার কিছু নির্দিষ্ট সময় আছে। এখন যে সময় এখানে মুরব্বী যারা আছেন অনেকেই আমরা এখানে যারা আছেন অনেকে ডায়াবেটিসে ঢুকে আছেন, এখন খাবারের সময়, এখন বক্তব্য শোনার সময় না। আপনাদের কাছে আমি শুধু একটা নিবেদন জানাবো, সেটা হচ্ছে অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আপনাদের সকলের প্রত্যক্ষ ভোটে 3 বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন নারায়ণগঞ্জ এবং বন্দর থেকে, ঠিক না? আপনাদের পুরানো কি আমি নতুন আপনাদের কাছে, কিন্তু অ্যাডভোকেট আবুল কালাম সাহেব এবং আপনারা কিন্তু একজন আরেকজনের জন্য পুরানো। আব্বু আমাকে সবসময় বলেছে মুসাফুরবাসী সব সময় আমাকে ধানের শীষে বিপুল সংখ্যক ভোট দিয়ে আমার যে জয়ের যজ্ঞযাত্রা এখানে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছে। আমি ওই বিশ্বাস নিয়ে আমি কিন্তু মুসাফুরে আপনাদের কাছে 8 নম্বর ওয়ার্ডে এসেছি। আমি বিশ্বাস করি আমার বাবার কাছ থেকে আমি যা শুনেছি, জালাল আজিজ সাহেবের সময় থেকে আজকে পর্যন্ত আপনারা যেভাবে আমাদের পরিবারকে এবং বিশেষ করে ধানের শীষকে আপনারা মূল্যায়ন করেছেন, আমি বিশ্বাস করি এখানে মুরব্বী যারা আছেন, তরুণ যারা আছেন, যুবক যারা আছেন, ইনশাল্লাহ এই নির্বাচনেও আপনারা ঠিক ধানের শীষ এবং অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে ঠিক আগের মতো মূল্যায়ন করবেন। আমি আপনাদের কাছে আশা করতে পারি ইনশাআল্লাহ, সবার কাছে আশা করতে পারি ইনশাআল্লাহ। আপনারা জানেন
অ্যাডভোকেট আবুল কালাম সাহেব অত্যন্ত সৎ একজন মানুষ, এটা আমার বাবা বলে না, ওনার সবচেয়ে বিপক্ষের যে মানুষ সেও বলে যে সে চাঁদাবাজ না, সে ঘুষখোর না, সে জমি দখল করার মতো মানুষ না, বরঞ্চ সে পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি এবং নির্বাচন করে আসছেন। এবং এটা সার্টিফিকেট এবং পুরস্কার স্বরূপ আপনারা সবসময় অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে ভালোবাসা দিয়েছেন। মনোনয়ন যখন আমাদের ছিল না তখনও আমরা একটা স্লোগান দিয়েছিলাম, টাকা পয়সা 2 দিন, ভালোবাসা চিরদিন। এই স্লোগানের সাথে আপনারা এই সময় ঐক্যবদ্ধ থেকে আমাদের শক্তি জুগিয়েছেন, যার কারণে আমাদের প্রাথমিক অবস্থা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরবর্তীতে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, সর্বোপরি আল্লাহর রহমত আমরা পেয়েছি, কারণ সকলের দোয়ার এখানে শামিল ছিল। আমি আজকে আপনাদের কাছে আবারও বলবো, আমাদের দেশনেত্রী মাগফিরাত কামনা করে দোয়া করবেন। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে জানেন আপনারা বাংলাদেশে আছেন, উনি যেন বাংলাদেশের হাল ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মতো ধরতে পারে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করতে পারে এবং দেশের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারে। আপনারা দোয়া করবেন এবং আমিও যেন জালাল হাজি সাহেব, অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের দেখানো পথ অনুযায়ী আপনাদের সাথে পথ চলতে পারি। এই দোয়া চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জনাব হাসান কপুর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের দেশনেত্রী এবং গণতন্ত্রের প্রতীক, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার দোয়া এবং আলোচনা সভা, সম্মানিত প্রধান অতিথি এবং আমার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সকল সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে অনেক দীর্ঘ শ্বাস করে আত্মনাদ নিয়ে দাঁড়িয়েছি। আমরা হারিয়েছি আমাদের গণতন্ত্রের মাকে, তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন আমাদের বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের সন্তানের জীবনকে উৎসর্গ করেছেন। তার একটাই স্বপ্ন ছিল এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং এই গণতন্ত্রের প্রতিষ্ঠিত করার জন্য ভালো ভালো মানুষ এই দেশের নেতৃত্ব দেব। তার সেই ইচ্ছা অনুযায়ী আজকে তোমাদের মুসাফিরবাসীর কাছে আমি অনেক ঋণী। তোমরা সারা জীবন মুসাফিরবাসী আমার অঞ্চল ভরে দিয়েছো, আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমরা 17টা বছর এই ব্রিটিশ সরকারের আমলে যে নিপীড়ন, নির্যাতিত, কেউ নির্যাতিত হয়েছেন, কেউ জেল কেটেছেন, কেউ সম্বল হারা হয়েছেন, কেউ নিজের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা তো এই 17টা বছর আন্দোলন করেছি শুধু ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আজকে যে আমরা সেই সুযোগটা পেয়েছি, এই সুযোগটা শুধু আমাদের নেত্রীর জন্য। আমরা কি এই সুযোগটা হাতছাড়া করবো? আমরা কখনো হাতছাড়া করবো এই সুযোগটা? আমরা কি আমাদের দলের মূল্যত স্লোগান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কথা বলে গেছেন, ব্যক্তি চেয়ে দল বড়। তাহলে আমরা কি ব্যক্তির দিকে তাকাবো না আমাদের দলের দিকে তাকাবো? দল নিয়ে, আমাদের ধানের শীষ নিয়ে কার কোনো দ্বিধা আছে? তাহলে আমরা কেন নিপীড়িত হলাম 17 বছর? কেন রাজনীতি করলাম? যদি আমরা আমাদের প্রতীকে ভোট দিতে না পারি তাহলে আমাদের রাজনীতি করে লাভটা হইল কি? এই যে আমরা যে 17টা বছর প্রথম বঞ্চনায় ছিলাম, সেটার আমরা প্রতিকার কিভাবে রাখবো? আমার মা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, তার জন্য আপনারা কি দিবেন? তার জন্য আপনারা কি দিবেন? সে জীবন আজীবন সংগ্রাম করে গেছে আপনার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তো আপনাদের সবাইকে রহমানের আজকে দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক জনাব আবুল কাসেম আসাবাই, উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মা বোনেরা এবং বিভিন্ন মসজিদের সম্মানিত খতিববৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শরীক হয়েছি এমন একজন নেত্রীর জন্য যিনি আপনারা আমরা সবাই অবগত আছি যে উনি বাংলাদেশের জন্য কি করেছেন। উনি 3 বারের নির্বাচিত এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। পাশাপাশি আমরা আজকে আরেকটা ব্যক্তির জন্য যে একটি কথা বলবো, আমি মুসাফির পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করবো, যিনি বাংলাদেশের হাল ধরেছেন 3 বার এবং আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য হয়ে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন 3 বার। এটা কিন্তু আমাদের যদি নেত্রীর পাশাপাশি যদি আমরা যদি ধরতে যাই তাহলে জনাব আবুল কালাম সাহেবের কথা আমাদের মনে পড়ে যায়। আমরা এখানে আজকে একটি কথাই বলবো যে আমরা এখানে 8 নং ওয়ার্ড ভিত্তিক যে আলোচনা এবং দোয়া মাহফিল করা হয়েছে,
সেই সুবাদে বলতে চাই, সময়ের সামনে পাবো কিনা জানি না, এখানে মা বোনেরা উপস্থিত আছেন, মুরব্বীরা উপস্থিত আছেন। আমাদের সময় আছে মাত্র 27 দিন। এই 27 দিনের মধ্যে আমাদের বাছাই করতে হবে যে আমাদের এখানে 3 জন সংসদ সদস্য দাঁড়িয়েছে। একজন আমাদের এই এলাকারই উনি মুসাফর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আরেকজন জামাতের পক্ষ থেকে যদি উনি আপনার সাপোর্ট পেয়েছেন। তো আমরা এখানে বাছাই করতে চাই যে আমরা এখানে যার জন্য নির্বাচনের জন্য ভোট চাইবো উনি আসলে কেমন লোক ছিল এটা সবারই অবগত আছে, তাই না? তা আমরা চাই এইখানে মুসাফর ইউনিয়ন থেকে আমরা যে বিষয়টা আমরা চিন্তা ভাবনা করছি, আমরা যাতে একটা সম্মানজনক অবস্থান করতে পারি। আমরা এই প্রতিজ্ঞা করতে চাই যে আমরা মুসাফর ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে আগামী দিনের সংসদ সদস্য হিসাবে পাঠাবো। আমি এই আশা ব্যক্ত করছি আপনাদের কাছে। আপনাদের সবাই আমাকে চিনেন, আমাকে জানেন। আপনারা অনেকে বাবার বয়সী, অনেকে বড় ভাইয়ের বয়সে, অনেকে আমার বয়সে আছেন, ছোট যারা আছেন, সবার কাছে অনুরোধ থাকবে যে আজকে এখানে আশা ভাই উপস্থিত হয়েছেন যে আমরা ওনাদের কাছে যেই কোনো মুহূর্তে যেই কোনো দাবি নিয়ে যাইতে পারবো তখনই, যদি আমরা একটা ভালো একটা সম্মানজনক অবস্থানে তাদেরকে একটা ভোটের মাধ্যমে, আপনারা একজন ভোট হচ্ছে একজন আমানত, আমানত জিনিসটা কোথায় দিবেন, কোন লোকটার উপরে দিবেন, এটা তো আমাদের চিন্তা করা উচিত না যে কাকে দিচ্ছি আমরা, পিছনে ওনার ব্যাকগ্রাউন্ডে কি আছে, এগুলো আমাদের ফলো করতে হবে। আমি অনুরোধ করব 7, 8, 9 আমরা পাশাপাশি আছি। আমরা এখানে যারা নেতৃবৃন্দ আছেন, 7-এ যারা আছেন, 8-এ যারা আছেন, 8-এ 7-এর সাপোর্ট দেবেন, 7-এ 9-এর সাপোর্ট দেবেন। এইভাবে আমরা জাগ্রত করবো পুরো মুসাফর ইউনিয়নকে। আমরা দেখা দিতে চাই যে অন্য অন্য ইউনিয়ন যারা আছে, সিটি কর্পোরেশন যারা আছে, যে তাদের কাছ থেকে যদি আমরা ভালো কিছু দিতে পারি তাহলে ব্যাট্রিক কি পাবো আশা করতে পারবো। যে কোনো কিছু অনুদান চান, যে রাস্তাঘাটের কথা বলেন, আমরা যে কোনো সময় আমরা তাদের কাছে দাঁড়াতে পারবো। এই আশা ব্যক্ত করছি সবাইকে। ঐক্যমত দলমত নির্বিশেষে কে কি কোন দল করে জানি না, আমার সাথে আপনাদের সাথে ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে, কিন্তু নির্বাচনের সাথে আমরা এক হয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমি বেগম খালেদা জিয়ার জন্য